এবং পুলিশও এখানে চালাচ্ছে। আস্তে আস্তে দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে করেছিল, কিন্তু তারা কিছু করেনি। যেমন কপালেশ্বর কেলেখাই আপনারা নিন্দা করে সবাই জানেন, সেটাও করেছিল। কপালেশ্বর কেলেখাই আমরা করেছি। আর যেটা হচ্ছে তোমার ঘাটাল, যেটা মাস্টার প্ল্যান সেন্টারে করার কথা ছিল না, করেনি। কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে এবং সেই 500 কোটি টাকার মধ্যে আমি বলে দিচ্ছি, দেখি আমাকে কাগজটা দিদি এর মধ্যে ইতিমধ্যে কিছু কাজ হয়েছে, যেমন দাসপুরে হয়েছে, ঘাটালেও হয়েছে, ঘাটাল মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে, কারণ মনে রাখবেন এবারে বর্ষাটা আগে শুরু হয়েছে, এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরশুম। আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে, একদিকে ডিবিসি ছাড়া জল, অন্যদিকে মাইক্রন পাঞ্চে এবারে তো 11 ফুট বেশি জল ছেড়েছে। আর দাসপুর 2 এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্লুইসের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। মানে ওই 500 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগছে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। ঘাটাল পৌরসভা এলাকায় 60 কোটি টাকা ব্যয়ে 2টো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে। বর্ষার পরে কাজ শুরু হবে। 19 কিলোমিটার দীর্ঘ পলাশপাড় খাল খননের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে। ওল্ড কোশি, সোলাতপা খাল এবং পুরানো সোলাতপা খাল সহ মোট 25 কিলোমিটার নদী ড্রেজিং এর জন্য অর্ডার দেওয়া হয়েছে। অন্যান্য নদী ও ড্রেজিং ও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, চূড়ান্ত পর্যায়ে। ঘাটাল পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাম পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য পরিমিত যে জমির পরিমাণ, সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখব। আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। 84টি নতুন কাজ, যেমন স্লুইস, সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরিপ এবং নকশারও কাজ চলছে। এগুলো 2025 সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি, মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না, সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি। এছাড়া একটা কথা আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ডুবে গেছে, আলু চাষি, পাট চাষি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায়, কৃষকদের জমি বলুন, ধান বলুন, পাট বলুন, আলু বলুন, তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয়, আগে তাদের দিতে হতো। এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে। ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন, পাটও ইনক্লুড করা হয়েছে, সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায়, যেখানে সম্ভব, যেখানে জলের জন্য এখন সম্ভব নয়, মাঠটাগুলো ডুবে আছে, জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হবে এবং তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে। আমি চাষি ভাইদের বলবো চিন্তা করার কোনো কারণ নেই, সরকার আপনাদের সাথে সবসময় আছে, পাশে থাকবে।
কারণ দুর্যোগ একটা শব্দ শুনলে সবাই ভয় পায়, কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলা সবচেয়ে বেশি দুর্যোগের ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দুর্ভোগ হয়, আমাদের সরকারি কাঁচাগারা কোষাগারও প্রায় শূন্য হয়ে যায়। আগে ফ্লাড অ্যাফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত, গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত, গঙ্গার ভাঙন রোধে, নদীর ভাঙন রোধে। এখন সব বন্ধ, সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয়। এবং আমাদের আপনারা জানেন 100 দিনের কাজের টাকাও দিতে হয়, কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ। গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি, পথশ্রীর মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব। এছাড়াও বাড়ি আমরা আগে করেছি, বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় হতো 45 লক্ষের মতো, আর এবছরও 12 লক্ষ করা হয়েছে মাটির বাড়ি, পাকা বাড়ি করার জন্য টাকা দেওয়া হয়েছে। এছাড়াও আরো 16 লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে, ডিসেম্বরে হাফ টাকা পাবে, মেতে তার বাদ বাকি টাকাটা পাবে। আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরে করে দেবো। এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয়, সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয়, ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয়, সেগুলো কিন্তু এক্সট্রা আছে। সেই সংখ্যাটা আমি কিন্তু বললাম না, সেটাও প্রায় আরো 12-14 লাখ হবে সব এগিয়ে। সুতরাং আমি আজকে নতুন নয়, প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঘাটালে 3 তলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়েছিল, সেটাও আমার মনে আছে। কাজে জায়গাটা পুরো একদম ডোবার মতো। আর বাংলাটা প্রবলেম হচ্ছে নদী মাতৃকা দেশ, আর বঙ্গ ডুবে যায়, নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, ডিবিসি জল ছেড়ে দিলে, মাইথন জল ছেড়ে দিলে, পাঞ্চের জল ছেড়ে দিলে, অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণবঙ্গ ডুবে যায়। এতে মানুষের যেমন ক্ষতি হয়, আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য। কিন্তু আমরা মনে করি মানুষ ভালো থাকে, এর জন্য কিন্তু প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় 5 লক্ষ পুকুর কেটেছি, 500 চেকড্যাম তৈরি করেছি, তাতেও কিন্তু জল অনেকটা ভরছে। কাজেই এখনো তোমার বাকি আছে। আর এবারে ডিবিসিতে জল ছেড়েছে, এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে। টোটালটা কত যেন মনে হচ্ছে 51,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। কেন ইমাজিন, মানে ঝাড়খণ্ড যেন না ডোবে, বাংলা যেন ডোবে। তো তোমরা ড্রেজিং করছো না কেন? ওখানে ড্রেজিং করলে প্রায় 10,000 কিউবিক মেট্রিক টন জল ধরতে পারে, কিন্তু ওরা 20 বছর ধরে ড্রেজিং করেনি। মাইথন, পাঞ্চে বর্ষা হলে জল ছেড়ে দিচ্ছে বাংলায়। তো বাংলার কতটা সইবে? এই অত্যাচার আমরা সইব না। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব। এতে টাকা লাগবে, বাট আমাদেরও দরকার হলে একটা ড্যাম করতে হবে। ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরাও জল অন্য দিকে পাস করব। কারণ যতক্ষণ একটা কথা আছে প্রবাদ, শিশু না কাঁদলে মা দুধ দেয় না। বলতে 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 যখন ফেড আপ হয়ে গেছি, তখন এবার অ্যাকশন ইজ আওয়ার রিঅ্যাকশন। উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আমরা উইল প্ল্যান ফর নেক্সট, এটাই আমাদের গেম প্ল্যান। আসাম 2 রাজ্য, আসাম সরকার টাকা পায়, দিয়েছে, বিহার দিয়েছে, বাংলা তো বঞ্চিত না। বাংলা হচ্ছে সব সন্তান, বাংলার সাথে সবসময় বিমাতৃসুলভ আচরণ। দেখছেন তো, আমি সাথে বিদ্যাসাগরের বাড়ি ওখান দিয়ে এলাম, যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা, মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন, বাল্য বিবাহ রোধ, রাজা রামমোহন রায়ের সতীদাহ সংস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, মাতঙ্গিনী হাজরার পিঠামণি ব্রিজ, আগে যখন ইউনাইটেড বৃন্দাবন ছিল, তাম্রলিপ্ত সরকার
ভারতবর্ষে যখন 3টে স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীনের আগে, একটা ছিল বালিয়া, আর একটা ছিল সাতারা, আর একটা ছিল এই টাঙ্গাইল সরকার। সব ভুলে গেছে। এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমি যা ইচ্ছে করে যা, আমি বলবই। আর একটা কথা হচ্ছে এসআরের নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টে নাম আছে, আবার নতুন করে হবে। এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না, প্রত্যেকে নাম তুলবেন। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, যারা ভারতবর্ষে সেটেল হয়েছে, যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন, তারা আজকে কেন হবে না? কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছো? আধার কার্ড কে করেছিল? ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে? সেই টাকাগুলো দিয়ে তো জল বন্ধ কি করে হয়, বন্যা, সেটার জন্য কাজ করা উচিত। রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। তো তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম। এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানবো না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। সবাইকে আমি বলবো জয় বাংলা বলে, মা ভই বলে ভোটার লিস্টে সবাই নাম তুলবে। আমার নামে রেকর্ডে আছে, এই ভুলটা করবেন না। কারণ নতুন করে হচ্ছে, এটা একটা প্ল্যান মানুষকে বিতাড়িত করার। আসামে 7 লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল। হিন্দু, মুসলিম, মতুয়া, রাজবংশী, দলিত, আদিবাসী, মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন, আমরা তো নজর রাখছি। আমি কটা কথা বলে গেলাম কারণ সাংবাদিকদের সাথে এর আগে আমার যেহেতু মিট করার সুযোগ হয়নি, আজকে আমি মেদিনীপুরে ফিরে যাবো। আর কালকে আমি ওখান থেকে ঝাড়গ্রাম যাবো। दीदी, कोच बिहार में आज एक रेसिडेंट को एनआरसी नोटिस फिर से दिया गया है क्या? देखो असम गवर्नमेंट कैसे दे रहा है। असम गवर्नमेंट हम बंगाली में बोलेगा, आप हिंदी में ट्रांसलेट करो। अगर वो लोग बंगाली को पसंद नहीं करते तो हम बांग्ला में जरूर बोलेंगे। बांग्ला भाषाয় বলছি, এনআরসি নোটিশ রাজবংশকে দেওয়া হয়েছে, শীল পরিবারকে দেওয়া হয়েছে, মধুয়াদের উপর অত্যাচার হয়েছে, মহারাষ্ট্রে কুচিয়ে খুন করা হয়েছে, গুজরাটে অত্যাচার হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, গুরগাঁওতে এখনো অনেকে জেলে আছে। আর এত বড় সাহস বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই। যে বাংলা ভাষা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা ভাষা জাতীয় নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা দেশকে স্বাধীন করে, যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয়। আমি অন্য ভাষা বলতেই পারি, আমার কোনো আপত্তি নেই, সবাইকে আমি সম্মান করি। কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না, এটা কখনো হয় না। একটা শিশু জন্ম নিয়ে ফার্স্ট মা বলতে শেখে। হ্যাঁ, মাকে কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, কেউ মাম্মা বলে, না মা তো নয়। মাতৃভূমিকে রক্ষা করার শপথ আমাদের সকল। दीदी, ये पिछवाड़ी अस्तित्व को खत्म करने की कोशिश की जा रही है।